ঠিক আছে, উপর থেকে আরেকবার দেখে আসি আমরা যেই কাজটা করলাম, যে কথা বুঝতে সমস্যা হইলে পরবর্তী কাজেও সমস্যা হইব। তাহলে আমরা আলোচনা করছি হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এখানে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ বলতে ফুরিয়ার সিরিজের রেঞ্জটাকে যখন অর্ধেক করে ফেলা হবে, অর্ধেক -π টু +π এর পরিবর্তে জাস্ট 0 টু π, তখন তাকে বলা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এই ক্ষেত্রে শুধু অথবা অনলি সাইন সিরিজ থাকবে অথবা অনলি কস সিরিজ থাকবে। তাহলে আমরা এটাই এখানে হাইলাইট করেছি, ইফ অনলি কোসাইন টার্ম অর অনলি সাইন টার্ম আর প্রেজেন্ট ইন দ্য ফুরিয়ার সিরিজ দেন ইট ইজ কল্ড দ্য হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এখন দেখা যাচ্ছে যে এখানে দুইটা পার্ট, অনলি কোসাইন টার্ম অথবা অনলি সাইন টার্ম। তাহলে কোসাইন টার্ম দিয়ে হবে ফুরিয়ার কোসাইন সিরিজ, সাইন টার্ম দিয়ে হবে ফুরিয়ার সাইন সিরিজ। ওকে, সেটাই নিচে লিখেছি আমরা, হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ এন্ড হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ দুইটা। তাহলে দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজে থাকবে অনলি কোসাইন টার্ম। If only cosine term are present in the Fourier series, then it is called the half range Fourier cosine series. In that case, fx এর জায়গায় কিছু চেঞ্জ হবে, এখানে কিন্তু এক পার্ট লেখা হয়েছে আরেক পার্ট নাই, sin এর টার্মটা নাই, bn sin nx এই টার্মটা থাকছে না। কেন থাকছে না? এটাতে অনলি কোসাইনের কথা বলা আছে, শুধু কোসাইন টার্মই থাকবে, সাইন টার্ম থাকবে না। ওকে, where a not equal to this 2/π 0 to π, জাস্ট এই জায়গায় কিন্তু ছিল আগে 1/π -π to +π, এটা চেঞ্জ হয়ে 2/π 0 to π, রেঞ্জটাকে অর্ধেক করে দেওয়া হলো। n equal to 2/π 0 to π fx cos nx dx। ওকে, সেকেন্ড কোয়ান্টিটি হিসেবে আমরা লিখবো হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। জাস্ট এটার মধ্যেই হবে হুবহু, a not an থাকবে না। but to half range Fourier sine series. If only sine term are present in the Fourier series, then it is called half range Fourier sine, half range Fourier sine series. And একটু মিস্টেক হয়েছে, half range Fourier cosine series, কোসাইন কথাটা হয়। হোল্ড করুন, একজন জয়েন করে। জি, তাহলে এখানে a নোট থাকবে না, এমনকি an ও থাকবে না, থাকবে শুধু bn, সামেশন bn bn sin nx থাকবে, কোসাইন থাকবে না, সাইন। that is a নোট থাকবে না, n থাকবে না, দ্যাটস bn হয়ে যাবে, bn equal to 2/π 0 to π fx sin nx। sin nx, ওকে, এই হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। এরপর আমরা ইভেন্ট ফাংশন, অড ফাংশন সম্পর্কে ধারণা নিব। তার আগে আমরা শিখেছি যে ফুরিয়ার সিরিজের ক্লাসিফিকেশন, বিভিন্ন ইন্টারভ্যালে ফুরিয়ার সিরিজগুলো কখন কি ধরনের হয় সেটা আমরা দেখে আসি। জাস্ট এট ফার্স্ট আমরা যে ডেফিনেশনটা লিখছি, ডেফিনেশনটাই আমরা প্রথমে ধরে নিচ্ছি। স্যার এই সাইন সিরিজের এইটা একটু উপরে উঠান তো। আচ্ছা, জি, সাইন সিরিজে শুধু সাইনের পার্ট থাকবে, এ নোটও থাকবে না, এন ও থাকবে না। এ এর রিলেশন হচ্ছে কজের সাথে, বি এর রিলেশন হচ্ছে সাইনের সাথে, জাস্ট সাইনের সাথে বি, bn sin nx থাকবে। তাহলে bn sin nx, তাহলে fx equal to summation n equal to 1 to infinity bn sin nx। এখন b বের করব আমরা ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন bn equal to 2/π 0 to π fx sin nx dx। জাস্ট a not 0 an 0, তাহলে এই দুইটা পার্ট থাকছে না। সাইন সিরিজে থাকবে b এবং সাইন, কোসাইন সিরিজে থাকবে a এবং কোসাইন।
URI Fourier series in different interval number 1 নাম্বার 1 এ আমরা যেটা ডেফিনিশন লিখেছিলাম সেটাই লিখবো ডেফিনিশনে আমরা লিখেছিলাম যে if fx is defined in the interval -π to +π সেটা if fx এটা সম্ভব আমরা উপর থেকে নিয়ে আসতে পারি নিয়ে আসছি নিয়ে আসছি জাস্ট এটা if the function fx is defined in the interval -π to +π with period 2π then given by fx equal to this just একটু মডিফাই করেছি আমরা লেখার স্ট্রাকচার হিসেবে a naught divided by 2 plus summation n equal to 1 to infinity a n cos nx plus b n sin nx where n is equal to this a n equal to this and b n equal to this number 2 से just interval to change হবে if fx is defined in the interval স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার কিছুই শোনা যায় না স্যার, আপনি ফোন থেকে স্যার আসলে কিছুই ভালো শোনা হবে যায় না, স্যার। কথা বেড়ে বেড়ে আসছে। মোবাইলে ডাটা দিয়ে কানেক্ট হয়েছে স্যার কিছুই বোঝা যাচ্ছে না। কিভাবে সমাধান দেওয়া যায় স্যার সেম ডিভাইসের থেকে স্ক্রিন শেয়ার আর অডিও ইয়ে করলে এরকম প্রবলেম হয় স্যার। না স্যার, শুনতে পাচ্ছি না স্যার। স্যার এখনো ভেঙে ভেঙে আসতেছে স্যার।
স্যার কিছুই বোঝা হয়নি। জি, আহমেদ আলী, এরকম সমস্যা হলে আপনি কিভাবে কাজ করবেন বলেন? আপনার সাথে আর খুব পরীক্ষা দিল স্যার কিছু বুঝলাম না স্যার কি বলতেছেন। আপনি অন্যদের সাবমিট করেন। এই দুইটার প্রবলেম। ওকে, আমরা বলতেছিলাম যে আমাদের রেঞ্জটা যদি চেঞ্জ হয়ে যায়, ইন্টারভ্যালটা হচ্ছে যে 0 থেকে 2 পাই, তাহলে এখানে পিরিয়ড হবে কত? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে 2 পাই মাইনাস 0, দ্যাট ইজ 2 পাই থাকে। Then the Fourier series is given by fx is equal to a naught divided by 2 plus summation n equal to 1 to infinity a n cos nx plus b n sin nx, where a naught is equal to this, a n equal to say same শুধু ইন্টারভ্যালের লিমিটটা চেঞ্জ হচ্ছে, সেম কোয়ান্টিটি ইন্টারভ্যালের লিমিট আছে 2 পাই, and n is equal to 1 divided by pi, it is 0 to 2 pi, 0 to 2 pi, শুধু জাস্ট ইন্টারভ্যাল লিমিটটা চেঞ্জ হচ্ছে ইন্টিগ্রেশনে, and similarly bn is equal to 1 by pi, it is 0 to 2 pi, শুধু চেঞ্জ হচ্ছে কোথায়? ইন্টিগ্রেশনের লিমিট। নাম্বার 3, if fx is defined minus p2 plus p, পিরিয়ড হবে 2p। জাস্ট যখন আপনার পাই থাকবে না, -5 টু +5, -3 টু +3, -9 টু +9, যদি কোনো নাম্বার লিমিট হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। যদি ইন্টারভ্যালটা থেকে আপনার নাম্বার লিমিট, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি -p2 + p উইথ পিরিয়ড হচ্ছে 2 পাই, দ্যাট 2p, দ্যাট ইজ কিভাবে? আপার লিমিট হচ্ছে p মাইনাস লোয়ার লিমিট হচ্ছে -p, দ্যাট ইজ দুইটা মাইনাসে প্লাস হচ্ছে p + p, 2p, then the Fourier series is given by, একটু হোল্ড করুন যে একজন স্টুডেন্ট সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে। জি আহমেদ আলী, দ্রুত বলেন, আমার একটা ক্লাস চলতেছে। জি একটা ক্লাস চলতেছে, দ্রুত বলেন। কোথায় টেস্ট করেছেন জায়গাটা বলেন। ক্লাস ওয়ার্ক, এখানে কি টার্ন ইন জি টার্নিং দেখাচ্ছে। এরপরে কোশ্চেনের ভিতরে ঢুকে দেখেন সাবমিট করতে পারেন কিনা, আরেকবার ট্রাই করে দেখেন। জি জি দেখেন 9টা পর্যন্ত সময় আছে, 9টা না অ্যাবাউট মনে হয় 9টা 20 বা তার কাছাকাছি। জি ক্লাস ওয়ার্কটা দেখা যাচ্ছে, একটা ফাইলে দিয়েছেন না? একটা ফাইলে দেখাচ্ছে আমাকে। কয় পেজ আছে? ঠিক আছে পরে দেখবো, আমার একটা ক্লাস চলতেছে, আপনি ওই ভিতরে ঢুকে দেখেন কাজ করা যায় কিনা। জি কথা বলতে চাই। আল্লাহ হাফেজ। জি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার। জি একজনের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, ও বিভিন্ন সমস্যা জর্জরিত, যে ওকে নিয়ে সমাধান দিচ্ছি, আপনাদের ডিস্টার্ব হচ্ছে বারবার। ওকে আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের যদি ফাংশনে ডিফাইন করা থাকে -5 টু +5, -3 টু +3, কোন নাম্বার লিমিটে ডিফাইন করা থাকে, সেক্ষেত্রে পিরিয়ড হয়ে যাচ্ছে 2 into this number, then the Fourier series is given by, এই জায়গায় বেশ কিছু পরিবর্তন হবে,
a naught a divided by 2 কোনো প্রবলেম নাই। n cos nx এইটা nx থাকবে না। ইট ইজ এই জায়গাটা একটু আপনাকে ক্লিয়ারলি মনে রাখতে হবে এখানে কি হয় সাধারণত 2n pi divided by period 2n pi divided by period দেখেন কি হয় এটা অলওয়েজ থাকে জাস্ট এরকম 2n pi 2n হচ্ছে একটা সার্কেল n হচ্ছে n সংখ্যক সার্কেল 2 pi হচ্ছে একটা সার্কেল তার সাথে n লাগালো মানে হচ্ছে n সংখ্যক সার্কেল বা সার্কুলেশন 2n pi divided by period এখানে পিরিয়ড কত 2p এখানে উপরে এবং নিচ থেকে 2 বাদ যাবে ফর্মুলাটা একবার ক্লিয়ারলি মনে রাখতে হবে আমি এখন এই মুহূর্তে 2 বাদ দিতে চাচ্ছি না যাতে মনে রাখতে সুবিধা হয় সেভাবে লিখছি 2n pi divided by period কজের ভিতরে সিমিলারলি সাইন এর ভিতরে সেম 2n pi divided by period এখানে কি পরবর্তীতে কিন্তু 2 2 বাদ যাবে ক্লিয়ার কাট যদি আমরা এখানে লিখতে চাই জাস্ট একটু চেঞ্জ হয় 2 2 বাদ যায় ফাইনালি যে অংশটা সেই অংশটাই লিখতেছি পুরো 2 থাকছে না নিচেও 2 থাকছে না দ্যাট ইজ n pi by p sin n pi by p n pi divided by period সেই period যাই হোক না কেন এটা লিখতে হবে স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। আবার প্রবলেম হচ্ছে কি এখন শুনতে পাচ্ছেন কিনা দেখেন তো জি না স্যার, শুনতে পাচ্ছি না স্যার। ভেঙে ভেঙে আসছে স্যার। এটা কোন ধরনের প্রবলেম মোবাইল নেটওয়ার্ক কি এখন শুনতে পাচ্ছেন নাকি আগের মতো কেঁপে কেঁপে আসতেছে স্যার আগের মতোই স্যার। সমাধান কি একটা নেটওয়ার্ক আমি শুনে দেখি কি এখন মানে এখন সাউন্ড কমছে এখন স্যার মেবি স্যার পিসিটা একবার রিস্টার্ট দিলে মনে হয় ঠিক হতে পারে স্যার। একটু ধরুন আমি এটা রেকর্ডিংটা সেট করে নিতে চাচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন এখানে আমি এই রিস্টার্টে আবার ঢুকতেছি সেম ফাইলে ঢুকতেছি সেম মিটিং এ ঢুকতেছি স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। এই যে একটু অপেক্ষা করুন আমি রিস্টার্টে আবার ঢুকতেছি ভিডিওটা রিস্টার্ট দিচ্ছি যে আমরা এখানে কাজ করতেছিলাম লাস্টলি আমরা দেখতে পাচ্ছিলাম যে f মাইনাস পি টু প্লাস পি ইন্টারভেলে পিরিয়ড টু পি
পিরিয়ডে ফুরিয়ার সিরিজ হচ্ছে fx equal to a naught divided by 2 plus summation n equal to 1 to infinity n cos 2n pi x divided by period 2n pi x divided by 2p পিরিয়ড হচ্ছে 2p প্লাস 2 বাদ দিলে আমাদের থাকবে n pi x divided by p n pi sin n pi x divided by p সো এখানে চেঞ্জ হবে এই জায়গায় হচ্ছে যে 2 by period that is 2 divided by period period হচ্ছে 2 pi সরি 2p 2p তাহলে 2 বাদ দিয়ে কিন্তু 1 by p থাকবে পরেরটাতে কিন্তু আমরা এটা 1 by p লিখব প্রথমটাতে আপনি জেনারেল ফরম্যাটটা বলছে 2 by period it is 1 by p okay cos এর ভিতরে সেম 2n pi x divided by p n pi n এর সাথে একটা পাই হবে n pi x divided by p similarly এই জায়গায় হবে কত minus p2 plus p is p উপরটা তো সেম minus p2 plus p it is p ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে যে আমাদের ইন্টারভ্যাল থাকবে -p2 + p fx dx সিমিলারলি এই জায়গায় আছে n = 1 by p -p2 + t fx cos n pi x divided by 2n pi x divided by p that is n pi x divided by p bn = 1 by p integration -p2 + p fx sin n pi x divided by p এই হচ্ছে -L2 + L ইন্টারভ্যালে ফুরিয়ার সিরিজ ওকে অ্যানাদার হচ্ছে যে দুইটা সেম নাম্বার দেখেন দুইটাই p একটা নেগেটিভ p একটা পজিটিভ p দুইটা সেম নাম্বারের উপর যখন অ্যাপ্লাই করব তখন এরকম আর দুইটাই যদি ডিফারেন্ট নাম্বার একটা -3 আর একটা +5 অথবা দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস দুইটাই প্লাস হলে তো একটা 2 থেকে শুরু আর একটা 7 এ যায় শেষ হবে এই ধরনের কেস 2 থেকে শুরু 7 এ যায় শেষ এই ধরনের কেসে তাহলে এই ফরম্যাট ইউজ হবে না এই ফরম্যাটটা তখনই ইউজ হবে সেম ভ্যালু অপোজিট সাইন p - p সেম ভ্যালু অপোজিট সাইন সেক্ষেত্রে আমাদের অ্যানাদার ফর্মুলা হবে এখানে হবে যে the Fourier series if the function fx is defined in the interval অন্য কিছু লিখছে a and b with period b minus a upper limit minus lower limit then the Fourier series is given by a naught divided by 2 summation n equal to 1 to infinity n cos এই জায়গাটা চেঞ্জ হবে 2n pi x ঠিকই থাকবে divided by period হচ্ছে কত b minus a 2n pi x divided by b minus a এখানে পিরিয়ড হচ্ছে b minus a তাহলে আমাদের এটা আর আসবে না এটা মডিফিকেশন আর হয় না দেখেন এই 2 এর সাথে কোনো কিছু কাটা যাওয়ার কিছু নাই n এর সাথে কাটা যাওয়ার কিছু নাই pi এর সাথে কাটা যাওয়ার কিছু নাই সো এখানে যা ছিল তাই থাকতেছে সো নিচের অংশটা আমাদের আসবে না বা সিম্পলিফিকেশন হচ্ছে না সরল হচ্ছে না it is where a naught equal to 2 by period হচ্ছে b minus a b minus a to b fx dx 2 by b minus a ক্লাস শেষ 2 by b minus a integration a to b স্যার বি মানে সে কেমন আসলো স্যার 2 by period এখানে পিরিয়ড দেখেন পিরিয়ড তো b minus a আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে
স্যার আগের মতো শোনাচ্ছে স্যার, ভেঙে ভেঙে আসছে স্যার, আগের মতোই স্যার। একদম আগের মতোই। শুধু এই জায়গায় আমাদের লিমিট ইন্টারভ্যাল চেঞ্জ হবে, কারণ লিমিট চেঞ্জ হবে, লিমিট চেঞ্জ হবে। আর হচ্ছে ভিতরে মেকানিজমের কজে কিন্তু যে ভ্যালুটা আমাদের এখানে আসছে, এখানে nx, আসলে nx ডিরেক্টলি আসে নাই, আসছে হচ্ছে 2n পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 2 পাই বাদ দিয়ে শুধু nx থাকে। আমি এখানে লিখি দেখেন, there is 2n পাই x divided by 3 স্যার কথা আগের মতো স্যার, ভেঙে ভেঙে আসতেছে স্যার। জি, একবার প্রথম দিকে যে সূত্রটা ছিল সেই সূত্রটা দেখেন কি লিখেছে, 2n পাই ডিভাইডেড বাই পিরিয়ড। এখানে 2 বাদ যাবে, পাই বাদ যাবে, দ্যাট ইজ nx থাকে, পাই বাদ যাবে, 2 বাদ যাবে, অনলি nx থাকতেছে, nx থাকতেছে। সো এখানে মডিফাই করার পর nx আছে, এজন্য আমরা আগের ফর্মুলাটাকে ফলো করে সবগুলো তৈরি হয়েছে, বাট মেইন যে ফর্মুলা, সেই মেইন ফর্মুলা কিন্তু আমাদের b মাইনাস a ছিল, যেটা সেটা মেইন ফর্মুলা আছে। এনি নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা, b মাইনাস a ডিভাইডেড বাই 2n পাই ডিভাইডেড বাই, জাস্ট এটা লিখে নিই, তারপর বলছি ইন্টিগ্রেশন a to b, then fx cos 2n pi x to n pi x divided by b minus a. এখানে দেখেন এটা হচ্ছে মেইন ফর্মুলা, জাস্ট দেখ 2 ডিভাইডেড বাই পিরিয়ড ইন্টিগ্রেশন লোয়ার লিমিট টু আপার লিমিট fx cos 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড। এখানে 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড হচ্ছে b minus a। এই ফর্মুলাটা হচ্ছে মেইন ফর্মুলা, বা এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যে কোনো কোশ্চেন এটা করা যাবে, এনি কোশ্চেন এটা দিয়ে করা যাবে। 2n pi x divided by period, আগেরটাতে ছিল period 2 pi, that is 2 বাদ গেছে, pi বাদ গেছে, nx দেখা যাচ্ছিল। ওকে, সিমিলারলি bn হয়ে যাবে হচ্ছে 2 by period b minus a integration a to b fx sin 2n pi x divided by period b minus a। এই ফরম্যাটটা হচ্ছে আমাদের এনি ফরম্যাট বা জেনারেল ফরম্যাট। এই জেনারেল ফরম্যাটটা যে কোনো কোশ্চেনই সলিউশন করা যাবে, বাট নরমালি আমরা পাইয়ের ইন্টারভ্যাল থাকা মাত্র সাধারণত সরাসরি লিখে ফেলি, আমরা সরাসরি লিখতে অভ্যস্ত করে উপরের ফর্মুলাটা মনে রাখি। বাট যদি আপনাকে জেনারেল আইটেমের জন্য ইন্টারভ্যালের যে ইন্টারভ্যালটা দেওয়া আছে, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 9, তাহলে পাইয়ের ফর্মুলা মিলছে না, মাইনাস এল টু প্লাস এল সেই মাইনাস পি টু প্লাস পি সেই ফর্মুলা মিলছে না, মাইনাস পি টু প্লাস পি এর ফর্মুলাটা যদি সেম ভ্যালু অপোজিট সাইন ইন্টারভ্যালে, সেটাও মিলছে না। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 9, দুইটা ডিফারেন্ট নাম্বার, সেক্ষেত্রে আমাকে মাস্ট বি এই ফর্মুলা বা জেনারেল ফর্মুলা ইউজ করতে হবে। ইট ইজ নিচে লিখে দিচ্ছি, it is এর পরে পেজ আছে, it is known as the general formula for Fourier series। Fourier series এর জন্য এটা আছে জেনারেল ফর্মুলা। ওকে, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম হাফ রেঞ্জ Fourier সিরিজ, সেক্ষেত্রে যখন ইন্টারভ্যালটা অর্ধেক হয়ে যাবে, ফর্মুলা নাম্বার 4 যে 4 হয়ে গেছে, তাহলে 5। If fx is defined in the interval 0 to, that is pi, 0 to pi,
উইথ পিরিয়ড পাই, এটা বিয়োগ করলে পাই হয়। Then the Fourier series is given by n0 divided 2 কি করে এই পাশের অংশটা কোথায় গেল? এখানে তো ডান পাশের অংশটা কোথায় গেল? এখানে n 2n pi divided by b minus a, তো আগে তো লিখেছিলাম b minus a, bn 2n pi divided by b minus a, summation n equal to 1 to infinity n is equal to 1 to infinity, এখানে লিখতে হচ্ছে n cos nx plus bn sin nx, n cos nx plus bn sin nx। এই যে পরিবর্তনটা কোথায়? এখানে ইন্টারভ্যাল দেওয়া আছে অর্ধেক, পিরিয়ড হয়ে গেছে অর্ধেক, বাট ফর্মুলা লেখা হইলে ফুল রেঞ্জ। এই জায়গায় ফর্মুলা লেখা হলো ফুল রেঞ্জ, দ্যাট ইজ এখন যখন কোএফিসিয়েন্ট গুলো বের করব কোএফিসিয়েন্ট গুলো হয়ে যাবে তার ডাবল। এখানে ছিল হচ্ছে 1 বাই দ্যাট ইজ এই জায়গায় ছিল হচ্ছে 1 বাই পাই, একবার প্রথমটাতে 1 ডিভাইডেড বাই পাই একবারে ফার্স্ট ছিল 1 বাই পাই 0 টু পাই, একবার প্রথম ফর্মুলাটা মানে 0 টু পাই, ফর্মুলাটা চেঞ্জ হবে, একটু পরে চেঞ্জ করছি আমি। fx dx এই জায়গাটা লেখা ছিল একবার ফার্স্ট যে ফর্মুলা বা ফার্স্ট যে ডেফিনিশন সেখানে, বাট এখানে দেখতে পাচ্ছি এখানে রেঞ্জটা হচ্ছে অর্ধেক, পিরিয়ড হচ্ছে অর্ধেক, বাট সূত্র লেখা হলো ফুল রেঞ্জ। সূত্রটা লেখা হলো ফুল রেঞ্জ, যদি হাফ রেঞ্জ হতো হয়তো সাইনের অংশ লেখা হইতো অথবা কজের অংশ লেখা হইতো, সূত্র লেখা হচ্ছে ফুল রেঞ্জের জন্য, বাট এই জায়গায় এটা চেঞ্জ হয়ে যাবে কি ডাবল হয়ে যাবে, n not equal to 2 বাই পাই, 1 বাই পরিবর্তে আসবে 2 বাই পাই, n not equal to 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই fx dx। সিমিলারলি n is equal to সেটাও 2 বাই পাই, 2 divided by pi integration 0 to pi fx interchange হবে, ওটাই চেঞ্জ হবে, nx dx 2 by pi, এটা পুরোটা চেঞ্জ হবে। zero to pi
sin nx dx। এখানে লিমিট অর্ধেক 0 থেকে পাই, পিরিয়ড অর্ধেক, বাট সূত্র লেখা হলো ফুল রেঞ্জ লেখার কারণে এগুলো ডাবল ডাবল হয়ে যাবে। a naught equal to 1/π এর পরিবর্তে হয়ে যাবে 2/π, n 1/π এর পরিবর্তে হয়ে যাবে 2/π, bn এ সেটাও 1/π এর পরিবর্তে হয়ে যাবে 2/π। মানে লাস্ট যে ফর্মুলা, এই ফর্মুলাটাকে বলা হয় যে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। একেবারে সেপারেট করে নাই, যে কোসাইন টার্মগুলো এবং সাইন টার্মগুলো সেপারেট করে নাই, মিক্সচার হিসেবে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ আছে। অনলি সাইন সিরিজ বা অনলি কোসাইন সিরিজ নাই, বোথ সিরিজ সাইন এন্ড কোসাইন, বাট মিক্সচার অবস্থায় আছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। ওকে, যে পাঁচটা ফর্মুলা লিখছি, পাঁচটা ফর্মুলা এখন একজনের সাথে একজন লিংক করার চেষ্টা করতেছি। আমরা প্রথমে যেই ফর্মুলা লিখেছি তার আগে আমরা এই ফর্মুলা লিখেছি, জেনারেল ফর্মুলা দেখে আসি। If fx is defined in the interval a to b, a number, b another number, দুইটা সেম নাম্বার না, সেম নাম্বার হলে দুইটা a থেকে থাকতে একটা প্লাস এ একটা মাইনাস এ, দুইটা কিন্তু ডিফারেন্ট নাম্বার। a নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, b নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। a যদি পজিটিভ হয় b কখনো নেগেটিভ হবে না। ইন্টারভ্যালের ছোটটা আগে থাকে, বড়টা পরে থাকে। ইট ইজ, এটা যদি হয় -5 আর এটা হয়তো বা -1 অথবা -2 অথবা -3 অথবা +4, আর a যদি হয় 2, b হচ্ছে 7। জাস্ট एग्जांपल হিসেবে আমরা বলতে পারি যে এই যে দুইটা ডিফারেন্ট নাম্বার। তাহলে পিরিয়ড হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে b মাইনাস লোয়ার লিমিট হচ্ছে a, তাহলে পিরিয়ড হচ্ছে b মাইনাস a, দেন দা ফুরিয়ার সিরিজ ইজ গিভেন বাই fx ইকুয়াল টু a naught divided by 2 প্লাস সাইন যেটা হয়েছে প্লাস summation n equal to 1 to infinity an cos nx লেখার কথা, বাট এই জায়গায় লেখা আছে n cos 2n pi x divided by period, general case 2n pi x divided by period। Similarly bn, এই b এর সাথে n এটা নিচে হবে, bn sin 2n pi x divided by period। Okay, a naught is equal to 2 by period lower limit minus upper limit integration fx dx, b an equal to 2 by period integration lower limit upper limit fx cos 2n pi x divided by period। আমাকে মনে রাখতে হবে এখানে কি লিখতে হয়, একটু হাইলাইট করে দিচ্ছি, আর এইখানে কি লিখতে হয়, এই জাস্ট এই দুইটা আইটেম মনে রাখলে আমি যে কোনোটাই লিখতে পারবো। জি, স্টার্টিং এ কি লিখতে হয় আর ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে কি লিখতে হয়, এই দুইটা আইটেম মনে রাখতে হয় জেনারেল কেসে। এরপর যে কোনোটা আমি করতে পারবো এই ফর্মুলা অনুযায়ী। 2 বাই পিরিয়ড আর ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড। জাস্ট এই দুইটা আইটেম মনে রাখবো, এক থেকে শুরু করে 4 নাম্বার ফর্মুলা পর্যন্ত। 5 নাম্বারটাতে হুবহু মিলবে না, একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কোথায় আমি দেখাচ্ছি। ওকে, এটা দেখে গেলাম। এবার একবারে তার আগের ফর্মুলাতে চলে যাই। আগের ফর্মুলা হচ্ছে এটা, fx is defined in the interval minus p2 plus p with period 2p, then the Fourier series is given by fx is equal to a naught divided by 2 plus summation n equal to 1 to infinity an cos 2n pi divided by 2n pi x divided by period। এখানে 2 এবং 2 বাদ যাবে, that is n pi x divided by p। Similarly sin sin of 2n pi x divided by period 2p, that is 2 বাদ যাবে, এটা হয়ে যাবে sin of n pi x divided by p। তাহলে মনে রাখতে হবে কি, ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে কি লিখতে হয় আর ইন্টিগ্রেশনের শুরুতে কি লিখতে হয়। ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে লিখতে হয় যে 2n pi x divided by period,
আর ইন্টিগ্রেশনের শুরুতে লিখতে হয় 2 বাই পিরিয়ড, জাস্ট এটা 2 বাই পিরিয়ড 2n বাই x ডিভাইডেড বাই পিরিয়ড 2 বাই পিরিয়ড n বাই x ডিভাইডেড বাই এই দুটো আইটেম যদি মনে রাখতে পারি যে কোনোটা করা যাবে। ওকে, এবার তার আগের ফর্মুলাতে যাচ্ছি। if fx is defined in the interval 0 to 2 pi with period 2 pi, then the Fourier series is given by a0 divided by 2 plus summation n equal to 1 to infinity an cos nx plus bn sin nx। এখানে কিন্তু এটা আসার কথা না, এটা আসার কথা হচ্ছে 2n pi x divided by period। আবার দেখেন এটা লিখলে কি হয়, উপরে আসার কথা হচ্ছে 2n pi 2n লেখা আছে অলরেডি pi x divided by period, পিরিয়ড হচ্ছে 2 pi, it is pi। এই দেখেন এখানে 2 বাদ যাবে, পাই বাদ যাবে, 2 বাদ যাবে, পাই বাদ যাবে, অনলি cos nx থাকতেছে, অনলি থাকতেছে কি cos nx। তাহলে আমরা যে 4 নম্বর যে জেনারেল ফর্মুলাটা দেখছি সেটাতে যে কোনোটাই ইয়ে করা যাবে, অ্যানালাইজ করা যাবে। ওকে, তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে লিখতে হয় 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড, আর ইন্টিগ্রেশনের শুরুতে লিখতে হয় 2 বাই পিরিয়ড 2 ডিভাইডেড বাই পিরিয়ড। পিরিয়ড কত এখানে দেখি, পিরিয়ড কত 2 pi, 2 ডিভাইডেড বাই 2 pi, 2 2 বাদ যাবে, 1 বাই পাই থাকবে ইন্টিগ্রেশনের শুরুতে। আর এটা আমরা দেখে বুঝবো আপার লিমিট লোয়ার লিমিট কি আছে। আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারভ্যাল থেকে কি দেখা যায়, ইন্টারভ্যাল আছে 0 to 2 pi। আচ্ছা, এবার একবার ফার্স্ট ফর্মুলাতে চলে যাচ্ছি। এই যেমন এটা the fx is defined in the interval minus pi to plus pi with the period 2 pi, then the Fourier series is given by fx is equal to a0 divided by 2 plus summation n equal to 1 to infinity an cos nx plus bn sin nx। b এর সাথে একটা আন্ডারস্কোর হবে। ওকে, এখানে কিন্তু এটা আসার কথা না, ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে, ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে আসার কথা 2n pi x divided by period, that is 2 আসার কথা, n এর পর একটা পাই আসার কথা, x divided by period, period হচ্ছে 2 pi। এখানে দেখতে পাচ্ছি 2 বাদ যাচ্ছে, পাই বাদ যাচ্ছে, that is nx থাকতেছে। সো যেটা থাকতেছে তার সামারিটা এখানে লেখা হয়েছে। ওকে, তাহলে এবার বলেন যে সবগুলা ফর্মুলা বুঝতে সমস্যা আছে কিনা। একবার লাস্ট ফর্মুলাটা কিন্তু 5 নম্বর ফর্মুলা এখনো দেখি নাই, এক থেকে শুরু করে 4 নম্বর ফর্মুলা পর্যন্ত। 4 নম্বর লাস্ট যে ফর্মুলাটা সেটাকে বলা হয় জেনারেল ফর্মুলা। এই 4 নম্বর ফর্মুলা দিয়ে যে কোনো ফর্মুলাকে এস্টাবলিশ করা যায়, 4 নম্বর ফর্মুলা দিয়ে যে কোনো ফর্মুলাকে এস্টাবলিশ করা যায়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশনের শুরুতে কি থাকে, আর হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে কি থাকে। ইন্টিগ্রেশনের শুরুতে থাকে 2 বাই পিরিয়ড, ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে থাকে আছে 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড। ওকে, এবার লাস্ট ফর্মুলাতে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি রেঞ্জটা অর্ধেক করে আছে, 5 নাম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছি 0 to pi with the period pi, then the Fourier series is given by a0 divided by 2 plus summation n equal to 1 to infinity an cos nx plus bn sin nx। এখানে কিন্তু রেঞ্জটা অর্ধেক দেওয়া আছে, 0 থেকে 2 pi দেওয়া নাই, অথবা মাইনাস পাই টু প্লাস পাই দেওয়া নাই, অর্ধেক করে দেওয়া আছে। আর সূত্রটা লেখা হচ্ছে ফুল রেঞ্জের, সেক্ষেত্রে a0 এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে, an এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে, 2 বাই পাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2 বাই পাই। সিমিলারলি bn এর ভ্যালুটা ডাবল হয়ে যাবে। তাহলে আমরা যেখানে হাফ ইন্টারভ্যাল কে ফুল রেঞ্জের সূত্র দেওয়া হলো, সেক্ষেত্রে an a0 b0 bn এগুলি প্রত্যেকটাই ডাবল ডাবল হয়ে যাবে। 2 by pi, that is 2 by pi and 2 by pi। এই হচ্ছে আমাদের লাস্ট ফর্মুলাটা। লাস্ট ফর্মুলাকে বলা হয় যে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। এখানে জাস্ট হাফ রেঞ্জ সাইন অথবা কোসাইন আলাদা করে ক্লাসিফিকেশন করা নাই, দুইটাকে কম্বাইন করে লেখা হয়েছে।
হাফ রেঞ্জ সাইন এন্ড কোসাইন। এই কারো কোশ্চেন থাকলে এখানে বলতে পারেন। এই কোশ্চেন থাকলে এখানে বলতে পারেন যে এই সূত্রগুলো লেখা হলে সূত্রগুলোতে কোথায় কি ধরনের প্রবলেম। জাস্ট আমি আপনাকে টার্নিং পয়েন্ট হিসেবে দুইটাই জায়গা আপনাকে পরিচয় করে দিয়েছি। একটা জায়গা হচ্ছে ইন্টিগ্রেশনের শুরুতে কি লিখতে হয়, আর ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে কি লিখতে হয়। এই দুইটা আইটেম যদি জানতে পারি, 1 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত কোনো সমস্যা হবে না। আর 5 নম্বরটা হচ্ছে যে রেঞ্জ অর্ধেক দেওয়া আছে, পিরিয়ড অর্ধেক হয়ে গেছে, বাট সূত্র লেখা হয়েছে ফুল রেঞ্জের। তাহলে এ নট এ এন বি এন এগুলি প্রত্যেকটার ভ্যালু ডাবল ডাবল হয়ে যাবে। 1/পাই এর পরিবর্তে 2/পাই, 2/পাই এন্ড 2/পাই। যে এই ফর্মুলাগুলোতে কোশ্চেন থাকলে বলতে পারেন, কেননা দেখা যাবে যে আমরা এক এক সময় এক একটা ইন্টারভেল লিখবো, সেই ইন্টারভেল অনুযায়ী ফর্মুলা চুজ করবো। ইন্টারভেল যদি থাকে যে ইন্টারভেল 2 থেকে 5, তাহলে সেই অনুযায়ী ফর্মুলা চুজ না করলে কিন্তু রেজাল্টটা সেরকম আসবে না, গড়বড় হয়ে যাবে রেজাল্ট। লাস্ট যে ফর্মুলা যে 4 নম্বরের, সেই 4 নম্বরটা আছে জেনারেল ফর্মুলা। আর একেবারে লাস্ট 5 নম্বর ফর্মুলাটা আছে যে হাফ রেঞ্জের অর্ধেক ইন্টারভেলকে ফুল ইন্টারভেলে ডিফাইন করে এ নট এ এন বি এন কে ডাবল ডাবল করে দেওয়া হয়েছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, আপাতত নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা ওই এর আলোকে কিছু প্রবলেম রেডি করি, প্রবলেম রেডি করে প্রবলেমটা করার চেষ্টা করি, দেখি সলভ করি। একটা প্রবলেম লিখতেছি, দেখি। এক্সপ্রেস দ্য ফাংশন এফএক্স, যে এখানে ইয়েতে লিখতেছি, বাট এই পেজে কাজ করতেছিলাম সেখানে লিখতেছি। প্রবলেম বা কোশ্চেন নাম্বার হচ্ছে 2। ফাংশন f of x is equal to বলা আছে f of x equal to only x, 0 less than x less than 2, 0 is less x is less 2, in the half range Fourier sine series and জাস্ট অতটুকু। এখানে কোশ্চেনটা আরো কিছু আছে, আমাদের আরো কিছু লাগবে না, জাস্ট অতটুকু। এরপরে আমরা বাড়াবো কোশ্চেনটাকে। কোশ্চেনে কি বলছে ক্লিয়ার না হইলে আমরা করতে পারবো না। কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে দিস ফাংশনকে আমাদেরকে উপস্থাপন করতে হবে কিভাবে, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ আকারে। হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ আকারে উপস্থাপন করতে হবে। ওকে, হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজের ফর্মুলাটা আমরা এখানে লিখবো, যেটা আজকের ক্লাসের শুরুতে আমরা লিখেছি। সেটাতে শুধু বিএন থাকবে, এ নট থাকবে না, এএন থাকবে না। ওকে, সলিউশন লিখতেছি। given function fx is equal to x equal to x,
define in the interval zero to 2 এটা বুঝতে পারছেন কিনা এখানে ফার্স্ট ব্র্যাকেট হলো কেন এটাকে কিন্তু লেস দেন আসছে লেস দেন ইকুয়াল হলে থার্ড ব্র্যাকেট শুধু লেস দেন হলে ফার্স্ট ব্র্যাকেট পিরিয়ড আসছে আমাদের এখানে 2 পিরিয়ড ক্যালকুলেশন করতে হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 2 minus 0 that is 2 period equal to 2 minus 0 that is একবারে 2 লেখা যায় just 2 minus 0 লিখে দেখাচ্ছি 2 ই হয় 2 we know that the half range Fourier sine series in the interval in the interval that is 0 to 2 period in the interval 0 to 2 with period as given say 2 is okay formula হচ্ছে fx is equal to fx is equal to a যেহেতু সাইন সিরিজের কথা বলা আছে a নোট থাকবে না an থাকবে না শুধু bn থাকবে তাহলে bn এর আগে একটা সামেশন হয় তো সামেশন n is equal to 1 to infinity bn সাইনের এখানে কি আসবে হাফ রেঞ্জ প্রথম খেয়াল করতে হবে হাফ রেঞ্জ পরবর্তীতে খেয়াল করতে হবে এখানে কি লিখতে হয় হাফ রেঞ্জের এখানে লেখা আছে কিন্তু আমাদের নরমালি লিখতে হয় 2n pi x divided by period আর যখনই হাফ রেঞ্জ আসবে সেখানে লিখতে হবে যে n pi x divided by period জাস্ট 2 থাকবে না আচ্ছা নরমাল যেটা লিখতে আমি সেটা আগে লিখতেছি দেখি দেখেন নরমাল যেটা লিখতে হয় সেটা লিখতেছি এখানে প্রথমে নরমাল লিখতেছি তারপরে অ্যাবনরমাল লিখতেছি 2n pi x divided by period এটা হচ্ছে নরমাল আর যখনই হাফ রেঞ্জের কথা বলা আছে তখন জাস্ট উপরে 2 থাকবে না খেয়াল করে দেখেন যখনই রেঞ্জটাকে অর্ধেক করার কথা বলা আছে তখন উপরে জাস্ট 2 থাকবে না আর সব ঠিক থাকবে n pi x divided by period কত 2 n pi x divided by 2 দেখেন ঠিক আছে কিনা যখনই হাফ রেঞ্জের কথা বলা থাকবে জাস্ট উপরে 2 থাকবে না তাহলে আমাদের এখন কোএফিশিয়েন্ট bn বের করতে হবে where coefficient bn is equal to okay এখানে bn বের করতে হচ্ছে হাফ রেঞ্জ থেকে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের 2 by period 2 by period that is 2 divided by period ঠিক আছে আরেকবার দেখে আসেন হাফ রেঞ্জ সাইন সিরিজে কি লেখা আছে
জাস্ট এখানে দেখলেও হয়ে যায়, হয়ে গেল। Yes, 2 by period, 2 divided by period, 2 divided by period, and fx sin এই জায়গায় হচ্ছে যে n pi x divided by period, 2 থাকবে না হাফ রেঞ্জের মধ্যে, কোথায় আছে জি এখানে 2 by period, 2 divided by period, এখানে পিরিয়ড হচ্ছে কত, উপরে লেখা আছে পিরিয়ড 2, দ্যাট ইজ 2/2, দেন ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে এই লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, fx তো আসবেই, এরপরে আসবে স্যার সাইন একটু আগে লিখছি 2n pi x divided by period এর মধ্যে 2 শুধু উপরে 2 থাকবে না, that is n pi x divided by 2, n pi x is divided by period হচ্ছে 2, এটা তার সাথে dx থেকে ক্লিয়ার হতে হচ্ছে, একটা ক্লিয়ার হলে আর কোথাও আটকাবে না। যখনই হাফ রেঞ্জের কথা বলা আছে তখন আমাদেরকে ফলো করতে হবে যে জাস্ট এখানে হচ্ছে 2 বাই পিরিয়ড আর ভিতরে হচ্ছে n বাই x ডিভাইডেড বাই পিরিয়ড, এখানে 2 থাকবে না, এখানে 2 থাকবে, জাস্ট উল্টা, প্রথমে 2 লিখবো পরে 2 থাকবে না, ইন্টিগ্রেশনের ভিতরে 2 থাকবে না। আচ্ছা রেগুলার ক্ষেত্রে কিন্তু 1 বাই এই জায়গায় 2 বাই পিরিয়ড, আর এখানে হচ্ছে যে জাস্ট এই জায়গাটা হচ্ছে 2n পাই x ডিভাইডেড বাই পিরিয়ড, হাফ রেঞ্জের মধ্যে এখানে 2 থাকবে না উপরে। ওকে, এখন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে, fx এর মান বসাবো, fx এর মান হচ্ছে 1 সরি x, দ্যাট ইজ bn ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2/2 তে আর থাকবে না 1 হয়ে যাবে, ইন্টিগ্রেশন 1 0 টু যা যতটুকু থাকবে fx এর মান হচ্ছে x, ইন্টিগ্রেশন করার পর আমাদের যে অংশটা আসবে সেটার উপরে এখন লিমিট অ্যাপ্লাই করে দেব, দ্যাট ইজ লিমিট। এখানে হচ্ছে যে প্রথমে ইউবি যখন অ্যাপ্লাই করব, ইউর কোনো পরিবর্তন নাই, ইউর কোনো পরিবর্তন নাই, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ, মাইনাস কজ অফ, এখানে যা লেখা আছে তাই লিখবো, n pi x is divided by 2, এখানে n pi x divided by 2, that is x হচ্ছে ভেরিয়েবল আর কনস্ট্যান্ট হচ্ছে n pi by 2, এটা নিচে আসবে আবার n pi by 2, n pi divided by স্যার এখানে ভি বলতে কি বোঝাচ্ছে স্যার? স্যার আবার স্যার ভেঙে ভেঙে আসতেছে কথা স্যার, ভেঙে ভেঙে আসতেছে স্যার। এবং
স্যার কিছুই শোনা যাচ্ছে না স্যার। জি, এখন কি শুনতে পাচ্ছেন না এখনো সমস্যা আছে? এখনো সমস্যা স্যার। তাহলে একটু অপেক্ষা করে দেখি কি হয়। Maybe আমার স্যার এখানে কিছুই problem বুঝতে হচ্ছে। পারছে না, ব্রিদিং কম আসছে স্যার। জি, একটু check করে দেখছি। এই সবকিছু ঠিক আছে, network কি সমস্যা হতে পারে? জি, এখন কি শুনতে পাচ্ছেন নাকি এখনো প্রবলেম হচ্ছে? জি স্যার, এখনো প্রবলেম হচ্ছে স্যার। এখন লিখি কি পরে আবার বলে দিচ্ছি যদি যখন ক্লিয়ারলি শুনতে পারে তখন আবার বলে দিচ্ছি। তারপরে এখন থেকে এখনো বলে যাচ্ছি, দেখেন যদি শুনতে বন্ধ শোনেন আর আদারওয়াইজ যদি শুনতে সমস্যা হয় পরে আবারও বলে স্যার দিচ্ছি। কিছুই শোনা যাচ্ছে না স্যার। জি, এখনো কি কেঁপে কেঁপে আসতেছে? জি স্যার, একটু কেটে করে আসছে স্যার। স্যার বাকিটুকু নেক্সট উইকে একটু বুঝেন স্যার, যদি সমস্যা হচ্ছে স্যার। যে এটা প্রায় শেষ হয়ে গেছে, এটা লিখে লেখার পর সমস্যাটা যখন কম থাকবে তখন আবার এক্সপ্লেইন করে দিচ্ছি। ইউর কোনো পরিবর্তন নাই, ভি এর ইন্ডিকেশন, ভি এর ইন্ডিকেশন গুলো সাইন এর ইন্ডিকেশন মাইনাস কস, আর এক্স হচ্ছে ভেরিয়েবল, ভি এক্স এক্স টাইপের ইন্ডিকেশন গুলো এক্স ভেরিয়েবল, তার সাথে কনস্ট্যান্ট হচ্ছে 2, কনস্ট্যান্ট হচ্ছে উপরে n পাই বাই 2, এই দুটো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্মটা নিচে হবে। ওকে, দেন হচ্ছে মাইনাস সাইন, x এর ডিফারেন্সিয়েশন করে লিখবো x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 এন্ড পজিটিভ ইন্ডিকেশন করে লিখবো পজিটিভ ইন্ডিকেশন স্যার বুঝতেছি না স্যার। পজিটিভ ইন্ডিকেশন সাইন। এই যে এক্সপ্লেইন করে দিচ্ছি একটু পরে আবার। সাইন অফ n পাই x is divided by 2 n pi by 2 another n pi by 2, that is n pi by 2 হবে করে দিবে। স্যার কিছু শোনা যাচ্ছে না। জি, এখনো শুনতে পাচ্ছেন না? জি, শুনতে সমস্যা হচ্ছে? স্যার কিছুই শোনা যাচ্ছে না। জি স্যার, প্রচুর সমস্যা স্যার। আচ্ছা, আমাকে বলুন দেখি আপনাদের ক্লাস থাকে না কিবারে? যদি এরকম কোনো দিয়ে এই বা ইভিনিং যখনই ম্যাচ করে টাইমটা একটু বলেন দেখি। আপনাদের ক্লাস থাকে না কিবারে ইভিনিং এ? স্যার এখন একটু শোনা যাচ্ছে না স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের ক্লাস থাকে না কিবারে? জি স্যার, বুঝতেছি না স্যার। কিবারে? একটু স্যার একটু চ্যাট বক্সে বললে মানে ভালো হতো স্যার, এসএমএস করলে স্যার বুঝতেছি না। আচ্ছা, জি, আমি এখানে কমেন্ট বক্সে
স্যার আছে স্যার, কিন্তু খুব চাপ হয়ে যাবে স্যার, পরে আবার বন্ধই থাকবে না স্যার। স্যার শোনা যাচ্ছে না স্যার। আমি এখন তো কিছু বলতেছি না, আমি লিখতেছি শুধু। স্যার নেক্সট উইকে কি সমস্যা আছে স্যার? ওই সমস্যা নাই, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, এটাকে রিকভারি করার ব্যবস্থা কি? একটু ব্যবস্থা করার চেষ্টা করছি আর কি, রিকভারি করা যায়। স্যার কোশ্চেন তো আপনি করবেন স্যার, মনে হয় তো সমস্যা না হওয়ার কথা স্যার। মানে আগামী রবিবারে কি টাইম ম্যানেজ করতে পারবেন কিনা? জি, জি শুনতে স্যার, এখন পাচ্ছেন? ক্লিয়ার আসতেছে স্যার। স্যার এখন একটু ক্লাস। রবিবারে কি, জি রবিবারে কি টাইম ম্যানেজ করতে পারবেন? আজকে বৃহস্পতিবার, আগামী রবিবার। জি, শুনতে পাচ্ছেন? স্যার গ্রুপে আলোচনা করে পরে। আচ্ছা দেখেন যে একটা দিন টাইম দেওয়া যায় কিনা, আগামী রবিবার অথবা এই যে নেক্সট বৃহস্পতিবার উপরে আরেকটা রবিবার আসবে, তখন মানে কোন রবিবারে টাইম দেওয়া যায়? সোমবারে হচ্ছে না, কেন সোমবারে আমার অন্যদের সাথে আবার ক্লাস আছে। তাহলে আপনারা আলাপ করে আমাকে একবার ইনফর্ম করেন। আপনার সিআর জানি কে আছেন এখানে? যে সিআর এখন তো আছেন স্যার এখানে? শোনা যাচ্ছে স্যার, এখন কি কন্টিনিউ করা যায় না? জি, করা যায়, করবো। জি, এতে আর ভালো হয়। তাহলে আজকে যেহেতু টাইম দিচ্ছি, আজকে শেষ করে দিতে জি পারলে স্যার, ভালো হয়। একটু শোনা যাচ্ছে তো স্যার। পেন্ডিং থাকছে না আর কি। জি, এখন বলছি, স্টার্টিং থেকেই বলছি। তাহলে আমাদের প্রবলেমটা ছিল যে fx ইকুয়াল টু অনলি x ইনটু লোয়ার লিমিট হচ্ছে, ফাংশনটা ডিফাইন করেছে, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, দ্যাট ইজ x ফ্রম 0 to 2 দা এক্সপ্রেস করতে হবে হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজে। এখানে কমনলি বলে দিচ্ছে আমাকে সাইন সিরিজে রাখতে হবে, বাট অন্য কোনো সিরিজ রাখা যাবে না। ওকে, সলিউশন এর মধ্যে আমরা গিভেন ফাংশন ইজ fx ইকুয়াল টু x ডিফাইন ইন দ্য ইন্টারভ্যাল 0 to 2 উইথ দ্য পিরিয়ড হচ্ছে 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে 2 মাইনাস 0 তে 2 হয়। We know that the half range Fourier sine series in the interval 0 to 2 with period 2 is given, is হচ্ছে fx is equal to sine series এর জন্য n ও থাকবে না, an থাকবে না, that is bn থাকবে। so integrate summation and একটু চেঞ্জ হবে, n equal to 1 হবে, 0 না, এটা 1, n equal to 1 to infinity bn sin, জাস্ট এই জায়গাটাতে হাফ রেঞ্জ যখন বললো উপরে 2 থাকবে না, 2n pi x ডিভাইডেড বাই পিরিয়ড এর জন্য উপরে 2 থাকবে না, that is n pi x divided by period, n pi x divided by period হচ্ছে 2, n pi x divided by 2। so bn যখন ক্যালকুলেশন করব, আমাদের bn এর মধ্যে এখানে যেহেতু অর্ধেক হয়ে গেছে, bn এর মধ্যে শুরুতে ইন্টিগ্রেশন শুরুতে ডাবল হয়ে যাবে, bn equal to 2 by period। এই জায়গাটা দেখেন, এটার সাথে মিল আছে,
2 by period স্যার 1 আসলে কেমন স্যার n is equal to 1? এটা সূত্র তো তাই থাকে, n equal to 1 ই থাকে। ইন্টিগ্রেশন দেখেন এই সামেশনে n equal to 1 to infinity, তার আগেরটাও দেখেন সামেশন n equal to 1 to infinity, তার আগেরটাও দেখেন summation n equal to 1 to infinity. Always summation n equal জি to স্যার 1 to জি infinity. স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গায় bn বের করতে হবে। bn is the coefficient, so bn হচ্ছে যে 2 by period 0 to integration 0 to 2 fx sin n by x divided by period। এখানে 2 n by 2 আসবে না, শুধু হাফ রেঞ্জ থাকার কারণে n by x divided by period 2। এখন শুধু fx এর ভ্যালু বসিয়ে দিয়েছি x sin n by x divided by period 2। সো এটার ইন্টিগ্রেশন যখন করব আমাদের ইউবি মেথডে ইন্টিগ্রেশন হবে, বা মাল্টিপ্লিকেশন বা গুণের ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে x হচ্ছে u এন্ড sin হচ্ছে v, দ্যাট ইজ ইউবি ফর্মুলাতে যে u রেখে দিয়ে v এর ইন্টিগ্রেশন, x রেখে দিলাম, sin এর ইন্টিগ্রেশন আছে মাইনাস কোসাইন। ওকে, কোসাইনের ভিতরে আমি সাইনের ভিতরে দেখতে পাচ্ছি যে x হচ্ছে ভেরিয়েবল, বাকি হচ্ছে n পাই বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, সেই n পাই বাই 2 তে ভাগ হবে নিচে। ওকে, এখানে x দেন প্রথমটা পজিটিভ তারপরটা নেগেটিভ মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করো। প্রথম u ডিফারেন্সিয়েশন, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 এন্ড পজিটিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে sin, আর মাইনাস আগে থেকে ছিল, আগে থেকে এখানে মাইনাস থাকবে। পজিটিভ সাথে একটা মাইনাস আগে থেকে ছিল, ওকে এখানে একটা মাইনাস থাকবে, জাস্ট পজিটিভ ডিফারেন্সিয়েশন হচ্ছে sin। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছি x হচ্ছে ভেরিয়েবল, কনস্ট্যান্ট হচ্ছে যে n পাই বাই 2। তাহলে n পাই বাই 2 আরেকটা নিচে আসবে, আগে একটা ছিল এখন আরেকটা হয়েছে, তাহলে দুইটা হয়ে যাবে নিচে। ইউ পজিশনে কনস্ট্যান্ট চলে আসে, তাহলে এখানে এটা ইন্টিগ্রেশনটা এখানে শেষ। এবার ইন্টিগ্রেশন লিমিট বসাবো। যখনই দেখতে পাচ্ছি ইউ পজিশনে কনস্ট্যান্ট চলে আসে তখনই বুঝতে হবে এটা ইন্টিগ্রেশনের কাজ শেষ। এবার ইন্টিগ্রেশনের লিমিট বসাবো, ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। সো ইন্টিগ্রেশনের আপার লিমিট যখন বসাবো, আপার লিমিট হচ্ছে 2, দ্যাট ইজ x এর ভ্যালু হয়ে যাবে 2। এখানে দেখতে পাচ্ছি একটা ফ্র্যাকশনাল নাম্বার, সো ফ্র্যাকশনের জন্য যেভাবে আছে সেভাবে লিখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর পরবর্তীতে শর্টকাট লিখতে পারবেন, বাট আগে বুঝে নেন। cos of n pi x, x এর জায়গায় হবে 2, that is n pi x এর জায়গায় হবে 2 ডিভাইডেড বাই আর নিচে আছে যে n pi বাই 2 ডিভাইডেড বাই 2। ওকে, দেন এরপর দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ কে পজিটিভ করে দিতে পারি। ওকে, এরপর হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বারের উপরে আছে সাইন, সাইন অফ জাস্ট এই কোয়ান্টিটিটাই n pi 2, x এর জায়গায় 2 ডিভাইডেড বাই 2 n pi বাই 2 হোল স্কয়ার। এখানে আমাদের এটাতে হোল স্কয়ার। ওকে, আপার লিমিট বসানো শেষ, এবার লোয়ার লিমিট বসানো স্টার্ট করছি। লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস সাইন দিয়ে শুরু করতে হবে। ওকে, এই লিমিটটা হচ্ছে কার লিমিট? ইন্টিগ্রেশন হয়েছে x এর সাপেক্ষে, দ্যাট ইজ x এর লিমিট। বুঝতে সমস্যা হলে এখানে লিখে রাখতে পারেন x ইজ ইকুয়াল টু, তাহলে বোঝা যাচ্ছে এটা x এর লিমিট। জাস্ট এখানে বসাবো x এর ভ্যালু যদি 0 হয়, 0 ইনটু এখানে যাই আসুক না কেন টোটালটা 0 হবে কিনা দেখেন। এই এখানে x এর লিমিট 0 হবে, এখানে x এর লিমিট 0 হবে, দুই জায়গায় x আছে। cos 0 তো যদিও 1 হয়, বাট এই x এর জায়গায় 0 হওয়ার কারণে এখানে টোটাল গুণফলটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ ফার্স্ট কোয়ান্টিটি ইজ 0। এবার সেকেন্ড কোয়ান্টিটিতে মাইনাস এন্ড মাইনাস প্লাস হচ্ছে এইখানে হবে প্লাস, এখানে x এর ভ্যালু 0 হওয়ার কারণে sin n pi 0 ডিভাইডেড বাই 2, তাহলে sin 0 তে 0 হয়,
তাহলে সেকেন্ড আইটেমটাও এখানে মাস্ট বি 0 হয়ে যাচ্ছে। দেখেন একটু খেয়াল করে দেখেন কি লেখা হলো। আপার লিমিট যখন বসাবো তখন সব জায়গায় আপার লিমিট বসাবো। এখানে যেখানে যেখানে x আছে x এর জায়গায় আপার লিমিট, এখানে x এর জায়গায় আপার লিমিট, এখানে x এর জায়গায় আপার লিমিট, আর কোথায় কোনো x নাই। ওকে, যখন লোয়ার লিমিট বসাবো যেখানে x এর জায়গায় লোয়ার লিমিট 0, এখানে x এর জায়গায় লোয়ার লিমিট 0, এখানে x এর জায়গায় লোয়ার লিমিট 0। তাহলে লোয়ার লিমিটের জন্য দেখতে পাচ্ছি 0 ইনটু যাই থাকুক না কেন টোটালটা 0 হয়ে যাবে। ওকে, মাইনাস এন্ড মাইনাস প্লাস সাইন অফ x এর ভ্যালু 0 হওয়ার কারণে sin 0 তে 0, 0 ডিভাইডেড বাই দিস কোয়ান্টিটি, তাহলে টোটালটা 0 হয়ে যাবে। ওকে, লিমিট বসানো শেষ। এখন কি করব? এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশনের রেজাল্ট আসছে আমাদের প্রথমটাতে কি আসছে দেখি, cos n পাই। ওকে, মাইনাস 2 আর এখানে 2, এই দুইটি থাকবে কি না একটু আমরা করে দেখি। এই দুটো মাস্ট বি থাকবে, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। মাইনাস মাইনাস 2 ইনটু 2 বাই n পাই, 2 ডিভাইডেড বাই n পাই। স্যার আবার আগের মতো স্যার ভেঙে ভেঙে আসতেছে স্যার। আচ্ছা একটু ওয়েট করেন, আবার হয়তো কিছুক্ষণ আমাদের হয়ে যাবে, একটু ওয়েট করেন। এদিকে তারপরে আবার এক্সপ্লেইন করে দিচ্ছি। cos of n পাই প্লাস sin of n pi divided by n pi by 2 square। sin n pi এর ভ্যালু 0, তাহলে 0 ডিভাইডেড বাই যাই থাকুক না কেন সেকেন্ড আইটেম টোটালটা 0 হয়ে যাবে, is equal to okay 2 into that is minus 4 আসছে, minus 4 divided by n pi cos of n pi plus 0 divided by n pi square by 2 দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড আইটেম টোটালটা 0 হয়ে যাচ্ছে, জাস্ট ফার্স্ট আইটেম থেকে রেজাল্ট আসবে minus 4 divided by n pi n minus 1 to the power n। এখন কি শুনতে পাচ্ছেন? না স্যার। শুনতে সমস্যা হচ্ছে? তাহলে একটু অপেক্ষা করি, এটাকে আমি লিখে আপনাদের মধ্যে যদি আবার ক্লিয়ারলি শুনতে পান আবার এক্সপ্লেইন করছি।
তো চ্যাট বক্সে লিখেন স্যার, এখন বোঝা যাচ্ছে না। গেট সেকেন্ড কাজ হচ্ছে কি এখন কি শুনতে পাচ্ছেন? জি না স্যার।
শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা শুনতে পেলে এখন তাহলে এক্সপ্লেন করে দেই আমরা যেটা লিখেছি। জি, জাস্ট এই জায়গা থেকে দেখি আমাদের bn is equal to 2 by period integration lower limit upper limit fx sin n pi x divided by period, that is হাফ রেঞ্জ থাকার কারণে 2 আসতেছে না উপরে, n pi x divided by period। ওকে, সেই অনুযায়ী সামারাইজ করলে যে 2 2 কাটা যায়, সামনে কিছু থাকে না, ইন্টিগ্রেশন 0 থেকে 2 x fx এর ভ্যালু হচ্ছে x sin n pi x divided by 2 dx। ওকে, এখানে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণের ফর্মুলা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করব। ইউবির ফর্মুলা আছে যে ইউ রেখে দিয়ে ভি এর ইন্টিগ্রেশন, ইউ রেখে দিলাম এক্স রেখে দিলাম, সাইন এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, আর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এর সাপেক্ষে, অনলি এক্স হচ্ছে ভেরিয়েবল, এক্স এর সাথে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট n পাই বাই 2 কনস্ট্যান্ট, সেটা নিচে হবে, দ্যাট ইজ এক্স এর ডিফারেন্সিয়েশন 1 এন্ড cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin, আগে থেকে cos এর সাথে একটা মাইনাস ছিল, ওকে এখানেও মাইনাসটা সে ক্যারি করছি, জাস্ট ক্যারি করার জন্য মাইনাস আসছে। আর এই মাইনাসটা হচ্ছে যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, এরপর যদি আরেকটা আসে আবার প্লাস। ওকে, sin অফ n পাই x ডিভাইডেড বাই 2, এই জায়গায় x হচ্ছে ভেরিয়েবল, n পাই বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আরেকটা n পাই বাই 2 নিচে আসবে, দুইটা n পাই বাই 2 তে n পাই বাই 2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, যখনই আমরা দেখছি u পজিশনে কনস্ট্যান্ট চলে আসে তখনই বুঝতে পারছি যে আমাদের ইন্টিগ্রেশনের কাজটা শেষ হয়ে গেল। ওকে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, কার লোয়ার লিমিট? x এর লোয়ার লিমিট এন্ড x এর আপার লিমিট। ওকে, x এর পরিবর্তে প্রথমে আপার লিমিট বসাবো, x এর পরিবর্তে আপার লিমিট 2 বসানো হইলে প্রত্যেকটা পার্টে বসানোর পর আবার x এর পরিবর্তে লোয়ার লিমিট বসানো হচ্ছে প্রত্যেকটা পার্টে, x এর ভ্যালু লোয়ার লিমিট 0 বসানোর কারণে 0 ইনটু যাই থাকুক না কেন টোটালটা 0 হয়ে যাবে। দেন পরের পার্টে মাইনাস এন্ড মাইনাস প্লাস। ওকে, এখানে x এর জায়গায় যদি 0 লিখি sin 0 তে 0 হয় তাহলে প্রথমটাও 0 পরেরটাও 0 লোয়ার লিমিটের কারণে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপার লিমিট প্রথমটা বসানোর, আপার লিমিট বসানোর কারণে প্রথম থেকে আসতেছে 2 ডিভাইডেড বাই দিস, এই কোয়ান্টিটি থেকে 2 এর কাছাকাছি লেখা আছে, 2 ডিভাইডেড বাই 2 বাই 2 ইনটু 2 বাই n পাই, এখানে ছিল 2 ডিভাইডেড বাই n পাই বাই 2, দ্যাট ইজ যদি মাল্টিপ্লিকেশন দেই তাহলে 2 যাবে উপরে, n পাই বাই যাবে নিচে, দ্যাট ইজ cos of n pi 2 cos n pi into 2 by 2, 2 2 কাটা যায়, শুধু n pi থাকবে, cos n pi। ওকে, সেকেন্ড আইটেমটা দেখতে পাচ্ছি sin 2 2 কাটা যায় n pi divided by n pi by 2 whole square। ওকে, sin any pi is 0, cos any pi is cos n pi equal to minus 1 to the power n, তাহলে এখানে সেকেন্ড আইটেমটাও 0, শুধু ফার্স্ট আইটেম থেকে রেজাল্ট আসছে, আমরা bn পেয়ে গেলাম। ওকে, minus 4 divided by n pi into minus 1 to the power n, এটা হচ্ছে bn এর ভ্যালু। ওকে, এই সিরিজে bn এর ভ্যালু বসাই দিব আমরা, সামেশন এখানে ছিল bn এটা, আর sin n pi x divided by 2, জাস্ট bn এর ভ্যালু প্লেস করেছি। এখানে দেখতে পাচ্ছি 4 কনস্ট্যান্ট, কার সাপেক্ষে? n এর সাপেক্ষে, সামেশন শুধু n এর উপরে অ্যাপ্লাই হবে, 1 এর উপরে অ্যাপ্লাই হবে না, জাস্ট n এর উপরে অ্যাপ্লাই হবে, এই n এর উপরে অ্যাপ্লাই হবে, পাই এর উপরে অ্যাপ্লাই হবে না। সো 4 সামেশনের বাইরে আসতে পারবে, পাই সামেশনের বাইরে আসতে পারবে, মাইনাস সাইনটাও সামেশনের বাইরে আসতে পারবে, এখান থেকে 2 সামেশনের বাইরে আসতে পারবে না, কারণ 2 আছে সাইন এর সাথে, 2 ইচ্ছে করলে বাইরে আসতে পারবে না, আর x আছে সাইন এর সাথে, x বাইরে আসতে পারবে না, n তো সামেশনের জন্য আটকাই থাকবে, পাই বাইরে আসতে পারবে না, পাই আছে সাইন এর ভিতরে। ওকে, দ্যাট ইজ যেখানে যেখানে পিওর কনস্ট্যান্ট সেগুলি বাইরে এসে বসে, মাইনাস 4 বাই পাই বাইরে চলে আসছে, আর যেখানে যেখানে n আছে সেই টার্মগুলো ভিতরে অবস্থান করছে। ওকে, সামেশন ভেঙে দিও এবার, সামেশনটাকে যদি এক্সপান্ড করি বা বিস্তার করে দেই, দ্যাট ইজ প্রথমে আসছে মাইনাস 4 ডিভাইডেড বাই পাই এই আইটেমটা, এবার সামেশন বিস্তার করলে n এর ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, এখানে যদি 1 বসাই মাইনাস 1 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ মাইনাস 1, এই যে এটা মাইনাস 1 ডিভাইডেড বাই n এর ভ্যালু হচ্ছে 1, দ্যাট ইজ মাইনাস 1 বাই 1, সাইন অফ n এর ভ্যালু যদি 1 হয়, পাই x, n এর ভ্যালু 1 হলে পাই x ডিভাইডেড বাই 2। ওকে, এরপর হচ্ছে যে এই সামেশনের জন্য প্লাস সাইন। ওকে, n এর ভ্যালু যখন 2 হবে মাইনাস 1 স্কয়ার, দ্যাট ইজ প্লাস 1 ডিভাইডেড বাই 2, সাইন অফ
n এর ভ্যালু যদি 2 হয় 2 পাই x ডিভাইডেড বাই 2, 2 পাই x ডিভাইডেড বাই 2, 2 কাটবো না, এখানে যেভাবে আছে সেভাবে রাখবো। দেন এই প্লাস সাইন সামেশনের জন্য, এরপরে n এর ভ্যালু যখন 3 হবে মাইনাস 1 টু দি পাওয়ার 3 কি বলবো, আসসালামু আলাইকুম। জি 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 দিচ্ছি, ক্লাস নিতেছি, এই তো 15 মিনিট পরে তো শেষ হয়ে যাবে। জি 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 শুনতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। জি আমরা ছিলাম হচ্ছে জাস্ট এই সামেশনটা যেভাবে এক্সপান্ড করে, সামেশন মানে হচ্ছে যোগ চিহ্ন, যেমন প্রথমে একটা যোগ চিহ্ন, এরপর একটা যোগ চিহ্ন, এরপর একটা যোগ চিহ্ন, যদি আরো প্রয়োজন হয় আরো যোগ চিহ্ন, আরো প্রয়োজন হয় আরো যোগ চিহ্ন। এই সামেশনের কাজ হচ্ছে এটা, জাস্ট অ্যাপ্লাই হবে কিন্তু n এর উপরে। তাহলে আমরা জাস্ট এই জায়গাটা অবস্থান করছিলাম, n এর ভ্যালু যখন 2 দ্যাট ইজ মাইনাস 1 স্কয়ার প্লাস 1 হয়ে যাবে, n এর ভ্যালু 2, এই নিচে 2, সাইন অফ n এর ভ্যালু যখন 2, 2n পাই x ডিভাইডেড বাই 2, 2n পাই x ডিভাইডেড 2, বলেছিলাম যে 2 কাটা যাবে না, মানে কাটা যাবে বাট কাটবো না, সিরিজটা ক্লিয়ারলি বোঝার জন্য কাটবো না, কোনো কিছু কমাবো না। প্লাস n এর ভ্যালু যখন 3 তখন হচ্ছে মাইনাস 1 পাওয়ার 3 দ্যাট ইজ মাইনাস 1 and divided by n এর ভ্যালু 3, sin of 3 pi x, n এর ভ্যালু 3 দ্যাট ইজ 3 pi x divided by 2, 3 pi x divided by 2 প্লাস ডট ডট, এরকম কয়েকটা আইটেম লেখার পর ডট দিয়ে দিতে পারি। জাস্ট এইটুক লেখার পর এরপরে আপনি চাইলে কোনটাতে প্লাস হয় কোনটাতে মাইনাস হয় সেটা আপনি এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আপনাকে যদি লিখতে দেয় এইটা 6 নম্বর টার্মটা কত, আপনি কিন্তু লিখতে পারবেন, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তাহলে থার্ড টার্মে যদি 3 হয় 6 নম্বর টার্মে হবে 6 ডিভাইডেড বাই 6 হবে, আর 6 নম্বর টার্মটা জোড়, এজন্য এখানে চিহ্নটা প্লাস হবে। এই হচ্ছে মানে এই সিরিজ বা এখানে সামেশন ভাঙার প্রসেস। তাহলে এখানে যেই পর্যায়ে আছে সেই পর্যায়ে রেখে দিব। এরপরে আপনি চাইলে এটাকে যদি মনে করে নেন যে আমার শুরুতে একটা মাইনাস আছে, এই মাইনাসটা ভিতরে অ্যাপ্লাই করে দিলে প্রথমটা প্লাস হয়, এরপরটা মাইনাস হয়, এরপরটা প্লাস হয়, এরপর আবার মাইনাস হয়, তা করতে পারেন। যে যদি মনে করেন যে শুরুতে এই মাইনাসটা আমি আর রাখবো না, তা করতে পারেন, সমস্যা নেই। বাট সিরিজটা তৈরি করার সময়, সামেশনটা ভাঙার সময় কোনো কিছু চেঞ্জ করব না, যে স্ট্রাকচার আসতেছে সেই স্ট্রাকচার বরাবর লিখবো, কোনো কিছু কাটাকাটি করবো না, ডাবল মাইনাসে প্লাস করবো না, কিচ্ছু করবো না। এই সিরিজটা লেখা শেষ, তারপরে কেউ যদি চায় যে আমি মডিফাই করবো করতে পারে, বাট সিরিজটা লেখার সময় মডিফাই করবো না, তাহলে মডিফাই করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। যে আপনাদের কোশ্চেন থাকলে বলেন, আজকে এটাকে এই পর্যন্ত রেখে দিব, এই কোশ্চেনটা যতটুকু চাইছে আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ, কোশ্চেনের কাজ। যে কোথায় প্রবলেম থাকলে একটু বলেন, আমি সেই জায়গাটাকে আবার এক্সপ্লেইন করে দিই। ইন্টিগ্রেশন প্রবলেম থাকলে ইন্টিগ্রেশনের এখানে দেখবো, জাস্ট ইন্টিগ্রেশন হচ্ছে এটা ইউভি ফর্মুলা, ইউ মাল্টিপ্লিকেশন ফর্মুলা ইউভি। জি শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে সমস্যা না থাকলে আমরা এই পর্যন্ত আজকে শেষ করে দেব। আর এগুলি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দেখা যাবে যে সমস্যা বের হয়ে আসতে পারে, তখন আমরা আলোচনা করলে সমস্যার সমাধান চিরতরে হয়ে যাবে। আর আদারওয়াইজ এখন মনে রাখলে পরে সমস্যা কিন্তু আর বাড়বে। স্যার জি স্যার। মিডের মার্কস কখন দিবেন? আপনাদের খাতাগুলো সবগুলো দেখা হয় নাই, যে কিছু দেখা হয়েছে, বাট এখানে অনেকেই
ইমেজ করে দিয়েছেন, আবার কেউ কেউ আবার পিডিএফ করে দিয়েছেন। একটু ইমেজটাতে সময় নিচ্ছে বেশি। যারা যারা ইমেজ দিয়েছেন দেখা যাচ্ছে প্রত্যেকটা ইমেজটা ওপেন হতে সময় লাগে, আর ইমেজের উপরে কারেকশন করতে আরো সময় নিচ্ছে। কারেকশন করতে যে ইমেজের উপরে যে মার্কিং করতে কোথায় কি প্রবলেম। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট উইকে। তার আগে যদি সুযোগ থাকে রবিবারে ক্লাস করার মতো একটু জানাবেন, শেষের দিকে একটু রিভিউ করার চান্স থাকবে বেশি। মানে শেষের দিকে হয়তো আমরা পুরোপুরি 2টা ক্লাসই রাখতে পারবো যে পিছনের সিলেবাসটা রিভিউ করার জন্য, যদি আমরা একটা ক্লাস এক্সট্রা নিয়ে একটু বেশি রিকভারি করে ফেলি। ওকে স্যার। গ্রুপে জানাবেন। আর আপনাদের সিআর কে আছেন নাকি আজকে এখন ক্লাসে? না স্যার নাই। আচ্ছা, ঠিক আছে, গ্রুপে একটু আলাপ করে জানাবেন যে রবিবার ক্লাস করবেন কিনা। আর যদি করেন তাহলে আমাকে জানাইলেই হবে, আমি রবিবার ফ্রি আছি। স্যার নেক্সট উইক না স্যার, তারপরের উইক। ঠিক আছে, নেক্সট উইকে আমরা বৃহস্পতিবার করবো। তাহলে যে এখন যারা যে লাইনে আছেন একটু জেনে নেন, তাহলে আগামী রবিবার করতে চাচ্ছে না, পরের রবিবার হয়তো করতে চাচ্ছে, তাহলে একটু আগামী ক্লাসে মনে করে দিন আমাকে। জি স্যার। আর একটা রেকর্ডিং আলাদা আলাদা ফাইল হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, দুইটা একসাথে নাই তো সেপারেট হয়ে গেছে। আলাদা ফাইল হয়ে যাবে রেকর্ডিংটা, পিসিটা রিস্টার্ট দেওয়ার কারণে একবার অফ হয়ে গেছে। তার আগে হচ্ছে আপনাদের এই যে যখন পিসি চলে গেছে তখন আরেকবার অফ হয়ে গেছে, কয়েক টুকরো হয়ে যাবে। জি, অ্যাটেন্ডেন্স আরেকবার দিয়ে দেন। যদি আগে দিয়ে থাকে আমরা ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আগামী